মেয়েটি বাসায় প্রবেশ করতেই সে চোরদের দেখে চমকে যায় আর সে তৎক্ষণাৎ সেখানে অন্ধের অভিনয় করতে থাকে। আর অন্ধের অভিনয় করতে করতে বাসার ভেতরে প্রবেশ করতে থাকলে সেই চোরেরা তার কাছে এসে হাত নাড়ালে সে কোনো প্রতিক্রিয়া না করে সে সেখান থেকে ভেতরে চলে যায়। তখন তারা দুজনে বলা বলি করে সে হয়তোবা অন্ধ। এরপরে মেয়েটি রুমে এসে বসে তার কাজের লোককে ডাক দেয় আর তখন চোরেরা দুইজনে লাঠি নিয়ে সামনে এগিয়ে যেতে থাকে। এরপর মেয়েটি তার হাজবেন্ডকে ফোন করে এবং তার হাজবেন্ডকে বলে তুমি তাড়াতাড়ি বাসায় এসো, একা থাকতে ভালো লাগতেছে না। আর বাসার কাজের মেয়েটিও কোনো সারা শব্দ করছে না, আমার কেন জানি প্রচুর ভয় হচ্ছে। এইভাবে সে তার স্বামীর সাথে কথা বলতে থাকে আর অপর দিক থেকে এই চোর দুইজন তাকে সেখানে লাঠি দিয়ে আঘাত করার চেষ্টা করে, কিন্তু সে মেয়ে কোনোভাবে প্রতিক্রিয়া না করলে তারা দুজনে আসলে বুঝতে পারে মেয়েটি চালাকি করছে। এরপরে চোরেরা দুজনে তাকে বলে বাসার কোথায় কি আছে তাড়াতাড়ি বলে দে। এইটা বললে মেয়েটি অনেক ভয় পেয়ে যায় আর সে তার পকেট থেকে কিছু টাকা বের করে দিলে এই ছেলেটি তার কাছ থেকে টাকাগুলো নিয়ে বলে এত বড় বাড়িতে থাকিস আর মাত্র এই কয়টি টাকা। এরপর বন্ধুরা যা হয় সেটাকে দেখার আগে আপনি যদি আপনার মাকে মন থেকে ভালোবাসেন তাহলে ভিডিওটিকে লাইক করে চ্যানেলকে সাবস্ক্রাইব করুন।